আজকে আমার ছোট্ট ছানা চিং পটাসের জন্মদিন। চিং পটাসের জন্যে অনেক ভোরবেলায় উঠে পড়েছে, আর বসে বসে কী করছে, চিং পটাস বেলুন ফোলানো দেখছে, আর বেলুনগুলো সব খাট থেকে এই নিচে নিয়ে ফেলেছে। বেলুন দিয়ে সাজিয়েছে আজকে কাচু, মানে ঔরব আপনাদের কাচুও বেলুন ফুলিয়েছে ভাইয়ের জন্মদিনে। সারা খাটটাকে এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তবে বেলুন অন্যবারের থেকে একটু অল্পই, কারণটা আর কিছুই নয়, গরম প্রচণ্ড, সংশয় যে বেলুনগুলো মানে টিকবে কি না। ফাটতে শুরু করেছে অলরেডি, ফটাফট, ওই যে একটা ফেটে ঝুলছে, এরকমই ফাটছে পটাপট ফটাফট। এখন দুজনে দুটো গ্লাস ধরেছে মিষ্টি মৌরির জল খাবো। ওরা দুজনে আমার সঙ্গে আপনাদের কাছে আসতে চাইছে বারবারই। ওদের মনে হচ্ছে কোনো একটা কথা বলার কিছু আছে। হ্যাঁ, কি বলবে তোমরা সবাই? কি বলে দাও, কি বলবে? হ্যাপি বার্থডে। আচ্ছা, সবার জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলো অগ্নিভ, মানে চিং পটাস। আমাদের বন্ধু ঝিলি আর গোল গোল আসবে ভাইয়ের জন্মদিনে। আচ্ছা, এখন ওরা দুজনেই খেলা করছে, আমিও বেরোবো, এক্ষুনি বেরোবো। বেরোতে হবে, কিছু বাজার করার আছে। আনন্দে গান গাইছে। হ্যাঁ, একটা গান গে দাও তাহলে। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, সুপ্রভাত সবাইকে। আজ আমাদের সকাল শুরু হয়েছে। আমরা সকালটাকে দেখিয়ে তারপর গতকাল রাতের দিকে চলে যাব। দেখতে থাকুন আপনারা। এখন বারোয়ারি তলায় যাচ্ছে, প্রসাদ আনতে বেরিয়েছে। চলুন আমার সঙ্গে। হলো প্রসাদ দেওয়ার জন্য টোকেন, এই টোকেন নিয়ে যাচ্ছি। এখন বারোয়ারি তলায় পৌঁছলাম, এখানেই প্রসাদ বিতরণ হচ্ছে। ওই দাঁড়িয়ে আছেন একজন, ওনার পরেই আমি প্রসাদ নিয়ে নেব। এখন আমরা চলেছি বারোয়ারি তলায়। অনেক রাত হয়ে গেল, খানিকটা আমারই দোষে। কালকে আমার চিং পটাসের জন্মদিন, সেই কারণে আমার কিছু বাজার করার ছিল। ওর মাম্মাম বলে দিয়েছিল আমাকে, কিন্তু আমি সেটা সন্ধ্যা থেকেই করবো ভেবেছিলাম, কিন্তু সন্ধ্যেবেলা হলো না, বিভিন্ন কারণে ডিলে করে ফেললাম। আজকে আমার ভিডিও পাবলিশ করতে দেরি হয়ে গেছে টেকনিক্যাল কিছু কারণ, ফলে সেইটা নিয়ে অনেকটা সময় কাটলো। তারপর তো কয়েকজনকে ফোন করলাম, আমার ছাত্ররা ফোন করেছিল, তাদের সঙ্গে কিছু কথা বললাম। তো এইসব করতে করতে সময়টা পার হয়ে গেছে, কখন আমার দেখা হয়নি। তো যখন আমার বাজার যাওয়ার কথা ছিল তখন ভেবেছিলাম 6:30টার সময় চলে যাব, কিন্তু সে ব্যাপারটা ঘটে গেল 7:30টারও পরে। ফলে 8টার সময় আমাদের বারোয়ারি তলায় বেরোনোর কথা ছিল, সেটা হলো না। যাচ্ছি এখন, দুজনে খুব ফুর্তিতেই আছে। আর ওই যে আমার বউ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, এক্ষুনি কাজটা কমপ্লিট হবে বলেই আমরা বেরিয়ে পড়ব। আর একবার দেখিয়ে দিলাম আয়নার সামনে থেকে বেরিয়ে কেমন লাগছে, একটু দেখেই নিন। ব্যাস, সাজগোজ কমপ্লিট। এবার চলো মিষ্টিটা নিয়ে আসবে। আজকে মামনি আর বাপির বিবাহবার্ষিকী, কত 47 বছরের বিবাহবার্ষিকী। তা আজকে আমরা সবাই মিলে তাহলে নমস্কারটা সেরে নিই, আর রাত্রিবেলা একটু মিষ্টি নিয়ে এসে খাওয়া দাওয়া হবে। চলো তাড়াতাড়ি, চলো। চলো।
এই হলো আমার মা। মায়ের সঙ্গে আগেই পরিচয় হয়েছে, মায়ের সঙ্গে আগেই পরিচয় হয়েছে। আমরা যেদিন মামার বাড়ি গিয়েছিলাম সেদিন দেখেছিলাম যে মা ওখানে বসে আছে, মাসিমণির সঙ্গে গল্প করছে, কথা বলছে সবার সঙ্গেই। দিদাও বসেছিল। আজকে এই মা আর আমার বাবা। এই আমার দুই নাতি। আচ্ছা, এবার যাওয়া যাক তাহলে, আমরা বেরোই। আমরা হাঁটছি বারোয়ারিতলার রাস্তায়, শব্দ শুনছেন, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর একটু। হ্যাঁ, এসেই গেছি আমরা। আমরা পৌঁছেই গেছি বারোয়ারি তলায়, বারোয়ারি প্রাঙ্গণে। এই মন্দিরের সিঁড়ি। আমরা এবারে মন্দিরে উঠে যাব, মায়ের সামনে চলে যাব, মাকে দর্শন করব এবং পুজো দেব। জোগাড়ে অনেকেই আছেন, মায়ের পূজার জোগাড় করছেন এবং পুরোহিত তিনিও জোগাড়ে বসেছেন। সন্ধ্যাবেলার সমস্ত ভক্তদের জন্য ঠাকুর পূজার আয়োজন আছে। আমার মিসেস এখন মায়ের সামনে, আমার ছেনারাও আমরা মায়ের সামনে দাঁড়িয়ে আছি, মাকে দর্শন করছি। ভালো করে পুজো দেখুন আপনারা। মায়ের মূর্তি, আমরা মন্দিরের ভেতরে। এদিকে ব্যবস্থা পুজো নেওয়ার, পুজো নেওয়া হচ্ছে, ভিড় জমেছে, লাইন পড়েছে পুজোর। মন্দিরের বাইরে যত রাত হবে ভিড় হবে তত। রাখা আছে দান বাক্স, আপনারাও মাকে দর্শন করুন। মন্দিরের চারদিকটা দেখাচ্ছি আপনাদের। এই হলো পাশেই মহাপ্রভুর মন্দির। হয়তো সাউন্ড অস্পষ্ট হবে, এখানে সাউন্ড সিস্টেম চলছে, সেই কারণে। মন্দিরের ভিতরের অংশ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এখানে বাতি জ্বালানো আর বাইরে দেওয়ার ব্যবস্থা রয়েছে। একটা স্ট্যান্ড বাতি দিচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। চেনা লোক হয়ে গেছে কন্যা। একদম
এটাই আমার বিশেষ। বাতি জ্বালাচ্ছেন, ধূপ জ্বালাচ্ছেন। ধূপবাতি জ্বালাচ্ছে। এইগুলো সোনালী বাক্স, দান বাক্স। গানের তালে তালে নাচছে, খুব ফুর্তি হয়েছে দুজনে। এখনো তেমন ভিড় জমেনি, তবু আস্তে আস্তে ভিড় জমছে। পূজা আরম্ভ হবে রাত 12টার পর, তাই ভক্তরা আস্তে আস্তে ধীরে ধীরে আসছেন বারোয়ারি তলায়। মায়ের মন্দিরে মায়ের স্নেহ, মায়ের শুভকামনা আমরা দেখতে পেলাম। মন্দিরে ঘন্টা দেখলেই কাছু বাজাতে ছোটে, আজও তাই করলো, ঘন্টা বাজিয়ে এলো। দান বাক্সে প্রণামী দিচ্ছে, অনেকেই দিয়ে যাচ্ছেন নিজের সাধ্য মতো। ভিড় জমছে, সকলে আসছে আস্তে আস্তে। এই হলো মন্দির। এখান থেকে স্পষ্ট নয়, কারণ প্যান্ডেল হয়েছে, তাও এই হলো মহাপ্রভুর মন্দির। এই হলো মায়ের মন্দির। লাইন পড়েছে পুজো দেওয়ার। এর চারদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মন্দির নির্মাণের সময় যারা দান করেছেন তাদের নাম লেখা আছে এই প্রস্তর ফলকে। পুজো দিয়ে বেরোচ্ছেন মন্দির থেকে। মামুন এসেছে, মামুনের সঙ্গে দেখা হয়ে গেল। অনেকের সঙ্গেই, কিন্তু সবটা ধরে রাখতে পারলাম না। আইসক্রিম খেতে এসেছে সবাই মিলে। এখন আমার দুই ছানা আইসক্রিম খাবে, আমরা পরে খেয়ে নেব আইসক্রিম। ভিড় জমছে আস্তে আস্তে, রাত হলে আরো বাড়বে। দুটো আইসক্রিম নিয়ে চললো। আইসক্রিম খাচ্ছেন, বারবারই ভুলে যাচ্ছি আমি ক্যামেরার বাটন অন করতে। এই যে আচ্ছা, এবারে বিশেষ দোকানপাট বসেনি, জিলিপি টিলিপি কিছুই হয়নি, লোকজনও তুলনায় কম,
তবে ভিড় হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে ভিড়। হ্যাঁ, কি বলছো? কি বলছো? আমি একটু ফুচকা খাবো। তাহলে ফুচকা খেতে হবে। ছেলেরা কেউ খাবে না, আমরাই খাবো তাহলে। আমি খাবো ফুচকা। ঠিক আছে, ফুচকাই খাওয়া হবে তাহলে। এই একটা জিনিস ফুচকা, যেখানে কোনোদিন ভিড় কমে না আর সবাই বাটি হাতে দাঁড়িয়ে থাকে। আমরাও খাবো একটু পরেই। ফুচকার ভিড়, ব্যাস ফুচকাওয়ালার জল পুড়িয়ে গিয়েছিল। জল তৈরি, আমরা চলে এসেছি ফুচকা খেতে এবং একটু পরেই দেখতেও পাবেন খাচ্ছি। এই একটা এমন জিনিস যে অরুচি নেই, খেতেই থাকি খেতেই থাকি, পুরোলে বড় খারাপ লাগে, তাই খেতেই থাকি। আমার গ্রামের ছেলে বলরাম, আর এটা বলরামের বউ সামনে, সঙ্গে রয়েছে বলরামের মেয়ে। এখন ক্যামেরায় আছে কাচুন, পরম তৃপ্তি সহকারে আমাদের ফুচকা খাওয়ার ছবি তুলছে। এবার বাহ, চলো বাড়ি যাওয়া যাক। চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই, বাড়ি যাই। আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি।